সারা রাত কেঁদেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা, এমনকি হোটেলে ফিরে রাতে কেউ কিছু খায়নি পর্যন্ত। অবশ্য খাবেনি বা কিভাবে তারা, তাদের গলা দিয়ে তো খাবার নামবে না। দীর্ঘ 34 বছরেও সাফল্য পায়নি ফাইনাল কিংবা সেমিফাইনালে, কিন্তু জীবন চালাতে হলে খেতে তো হবেই। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সেমিফাইনালে হেরে যাওয়ার পর হোটেলে ফিরে কোনো খাবার গ্রহণ করেনি বা অর্ডার করেনি দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা, অর্থাৎ তারা সারা রাত না খেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার জন্য সত্যি দুঃখজনক। 19টি বিশ্বকাপ খেলে এখন পর্যন্ত 9বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষবার 2024 সালে টি-20 বিশ্বকাপের ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শিরোপা ছুঁয়ে দেখা হচ্ছে না তাদের, থেকে যাচ্ছে চোকাস নামের সেই কলঙ্ক। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে যখন একটা দল সেমিফাইনাল কিংবা ফাইনালে এসে হেরে যায়, সেই দলটার মানসিকতা কতক্ষণ শক্ত থাকতে পারে? মানসিকভাবে কয়েকটা খেলোয়াড় শক্ত থাকলেও বাকি ক্রিকেটাররা সত্যি ভেঙে পড়েন। আর কত, হ্যাঁ দর্শক, আর কত এভাবে আর কত তাদেরকে বিদায় নিতে হবে, কাঁদতে হবে, না খেয়ে থাকতে হবে টিম হোটেলে। অথচ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা যেভাবে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে, তাতে মনে হয়েছে গ্রুপ পর্বের সেই প্রতিশোধ নিয়েছে নিউজিল্যান্ড। কেননা গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়েছিল একেবারে দুর্দান্তভাবে ডমিনেট করে 7 উইকেটের বড় ব্যবধানে। আর নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে এসে সেই ম্যাচের প্রতিশোধ নিয়েছে। তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে 9 উইকেটের বড় ব্যবধানে এবং 12 ওভার 5 বলের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে। একবার চিন্তা করেছেন, যেখানে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন ফিন অ্যালান মাত্র 33 বলেই, আর তাতে টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড করেছেন এই ব্যাটসম্যান। মূলত এই একটা ব্যাটসম্যানের কাছেই ধরাশয়ী হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। একেবারে কম সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে প্যাকেট করে দিয়েছে ফিন অ্যালান। এত তাড়াতাড়ি সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে দক্ষিণ আফ্রিকার, সেটাও তারা কল্পনা করতে পারেনি। সামান্য এবং ন্যূনতম ফাইটটাও করতে পারেনি নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই এমন ম্যাচে হোটেলে ফিরে গলা দিয়ে খাবার না নামাটাই স্বাভাবিক।